নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আ এবারে এখন একটু আলোচনা করব যে এই যে ২০২৫-এ ৩ টে বড়, বড় গ্রহ স্থান পরিবর্তন করল। যারা একটু জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা জানেন যে শনি 29th মার্চ চলে গেছে কুম্ভ থেকে মীনে। আর ১৪ই মে বৃহস্পতি নেমে এসছে বৃষ থেকে মিথুনে। আর আগামীকাল ১৮ই মে রাহু কেতু স্থান পরিবর্তন করছে। রাহু নামছে মীন থেকে কুম্ভতে। তো কেতুও ওদিকে নামছে। তো ব্যাপারটা হচ্ছে এই ৩ টে বড়, বড় গ্রহ যে সরল তাতে কি কার কোন রাশির উপরে ভালো ফলাফল হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে দেখি। সবথেকে ভালো ফল যেটা দেবে সেটা হচ্ছে মেষ রাশির। মেষ রাশির ৩য় বৃহস্পতির সঞ্চার হলো। আর ওদিকে একাদশে রাহুর সঞ্চার। একাদশে রাহু তো ভীষণ ভালো ফল দেয়। আর এছাড়া বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। নবম দৃষ্টি সবসময়ই ভালো। তো এখানে দেখা যাবে যে মানে ভীষণভাবে টাকার ফ্লোটা বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা নয় যে আমি বসে থাকবো টাকার ফ্লো বেড়ে যাবে তা না। অনেক সময় দেখা যায় যে আমি খাটছি কিন্তু তাও টাকা পয়সা আসছে না, সেই জায়গাটা নয়। আপনি যদি খাটেন, মেষ রাশির মানুষ যদি এই বছরটা খাটে, মানে এই মে মাস থেকে আর সামনের মে মাস ২০২৬-এর এই একটা বছর তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। প্রচুর টাকার ফ্লো দেখতে পাবেন। আর এরপরে যে রাশিটা সেটাও অগ্নি রাশিরই সিংহ রাশি। সিংহ রাশির মানুষ জাতক তারা প্রচুর মানে যদি মনে করেন যে আমি মানে বেশ কিছু নতুন কাজের সাথে জড়িত হব, তাহলে এই বছরটার মতন শুভ সময় আর তার নেই। মানে তাদের সিংহ রাশির একাদশে বৃহস্পতি আর ওদিকে সপ্তমে রাহু। তো সপ্তম একাদশে রাহু তো ভীষণ ভালো ফল দেয়। তার সাথে যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি বিনিময় হচ্ছে, ভীষণ ভালো ফল দেবে। যদি আপনারা নতুন কোনো কোলাবোরেশন চান, নতুন কোনো কাজের উদ্যোগ নিতে চান, দেখবেন যে প্রচুর জিনিসের আপনার কাছে যোগাযোগ আসছে। যাগুলো হয়তো এতদিন হয়নি সেগুলোর এখন যোগাযোগ পাচ্ছেন। ভীষণই ভালো এই বছরটা। একটা বছর সামনের এই ১ বছর আপনার জন্য ভীষণ ভালো। এর পরবর্তী ভিডিওতে আমি বাকিটা আলোচনা করছি যে কাদের জন্য এই বছরটা ভালো। কারণ এই বছরে ৩ টে বড়, বড় গ্রহ আ জায়গা চেঞ্জ করেছে। এটা মানে ভীষণ একটা ভালো ফল দেবে।